এখানে আমি নিয়ে নিয়েছি বেশ বড় সাইজের গলদা চিংড়ি, আর চিংড়িগুলোকে ভালোভাবে কেটে বেছে ধুয়ে নিয়েছি। তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে আজকে কি বানাতে চলেছি। হ্যাঁ, ঠিকই ধরেছ, আজকের রেসিপি হচ্ছে চিংড়ির মালাইকারি। এখানে কিন্তু 1 কেজি চিংড়ি রয়েছে, আর সেটার হিসাব করে সব মশলাগুলোকেই রেডি করে নেব। চলো তাহলে শুরু করি। প্রথমেই চিংড়িগুলোতে সামান্য হলুদ, নুন আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রাখবো, আর ততক্ষণে মালাইকারির সমস্ত মশলাগুলো রেডি করে নেব। প্রথমে একটা পাত্রে 2 চামচ পোস্ত, 1 চামচ চারমগজ দিয়ে সামান্য একটু জল অ্যাড করে ভিজিয়ে রাখবো। আর একটা পাত্রে 14 থেকে 15টা মতো কাজুও ভিজিয়ে রাখবো। এবারে কেটে নেব 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। সেটাকে ডুমো ডুমো করে কেটে একটা মিক্সিং জারে নিয়ে নেব, আর পেঁয়াজটাকে ব্লেন্ড করে একটা পাত্রে ঢেলে রাখবো। একইভাবে 2টো টমেটোকেও পেস্ট করে নেব। মালাইকারির জন্য প্রতিটা মশলাই আলাদা আলাদা করে পেস্ট করে নিতে হবে। আর যে কাজুটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকেও পেস্ট করে নিলাম। আর ভিজিয়ে রাখা পোস্ত চারমগজের মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে সেটাকেও পেস্ট করে নিচ্ছি। দেখো, সমস্ত মশলাই আমি এখানে রেডি করে নিয়েছি। আদা রসুনের পেস্ট, টমেটো পিউরি, পেঁয়াজের পেস্ট, নারকেলের দুধ, কাজুর পেস্ট আর পোস্ত চারমগজের পেস্ট। এবারে ওভেনে বসিয়ে দিচ্ছি কড়াই, আর কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেল। আর তেলটা গরম হয়ে এলে ম্যারিনেট করা চিংড়িগুলো তেলে ছেড়ে দেব, আর ফ্রাই করা হয়ে গেলে তুলে নেব। তবে খুব বেশি ফ্রাই করার দরকার নেই, কারণ হালকা ফ্রাই করলেই চিংড়ির জুসি ভাবটা থাকবে। তোমরা চাইলেই চিংড়িগুলোতে স্টিক গেঁথে দিতে পারো, তাহলে ভাজার পর চিংড়িগুলো এভাবে গুটিয়ে যাবে না। তবে ওটা জাস্ট দেখতে ভালো লাগার জন্যই। এবারে চিংড়ি ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 3টে এলাচ আর একটা দারচিনির টুকরো। এবারে পেঁয়াজের পেস্টটা দিয়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। আর পেঁয়াজ থেকে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দেব আদা রসুনের পেস্ট, আর এটাকেও কিছুক্ষণ কষে নেব কাঁচা মশলার গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এই রান্নাতে কিন্তু প্রতিটা মশলাই আলাদা আলাদা করে কষিয়ে নিতে হবে, সেই জন্যই আমি সমস্ত মশলা আলাদা আলাদা করে পেস্ট করে রেখেছি। এবারে দিয়ে দিচ্ছি পোস্ত চারমগজ আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। প্রতিটা মশলাই কিন্তু আমাদের ততক্ষণ ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে গিয়ে মশলা থেকে তেল ছেড়ে আসছে। টমেটো পিউরিটা এবার দিয়ে দেব, আর এই পর্যায়ে সামান্য হলুদ আর স্বাদমতো নুন চিনিটা দিতে ভুলবে না। আর এই সমস্ত মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে তেল ছেড়ে আসলে দিয়ে দেব কাজু বাটা। মালাইকারিতে কিন্তু প্রতিটা মশলাকে আলাদা আলাদাভাবে খুব ভালোভাবে কষিয়ে নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। এবারে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। আমি কিন্তু রান্নাতে এক্সট্রা করে কোনো জল ব্যবহার করিনি। মশলার বাটি ধোয়া জলগুলো খানিকটা করে দিয়েছি, আর নারকেলের দুধটা বার করে নেওয়ার জন্য যতটুকু জল প্রয়োজন সেটাই দিয়েছি। জল দিলে মালাইকারির আসল স্বাদটা পাওয়া যাবে না, তবে তোমরা চাইলে সামান্য একটু জল ব্যবহার করতেই পারো। এবারে ভাজা চিংড়িগুলো দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তোমরা চাইলে সবশেষে একটু গরম মশলার গুঁড়োও অ্যাড করে দিতে পারো। আমি গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি বলে আর দিলাম না। দেখো কালারটা কি অপূর্ব এসেছে না? গরম গরম ভাতের সাথে এই মালাইকারির যুগলবন্দিটা কিন্তু পুরো স্পিচলেস। রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো।
আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে সুস্থ থেকো এবং ভালো থেকো।